যখন চারপাশের পরিস্থিতি আপনার বিপক্ষে চলে যায়, কাছের মানুষগুলো মুখ ফিরিয়ে নেয় এবং মনে হয় চেষ্টা করেও আপনি আর পারছেন না, তখন কি আপনি হাল ছেড়ে দেবেন? আপনার লড়াই আল্লাহ দেখছেন। মনে রাখবেন, দুনিয়ার কেউ আপনার কষ্ট না বুঝলেও আরশের মালিক আল্লাহ আপনার ভেতরের প্রতিটি লড়াই দেখছেন। তিনি আপনাকে এমন কোনো কষ্টের মুখোমুখি করবেন না যা সহ্য করার ক্ষমতা আপনার নেই। মুমিনের প্রতিটি কাজেই কল্যাণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি কাজেই কল্যাণ রয়েছে। আজ যে বাধা বা ব্যর্থতা আপনাকে থমকে দিয়েছে, হয়তো এর পেছনেই লুকিয়ে আছে আল্লাহর কোনো বড় পরিকল্পনা। আপনার আজকের এই ধৈর্যই আগামীকালের সফলতার চাবিকাঠি। নতুন করে শুরু করুন। তাই অতীত নিয়ে আফসোস করা বন্ধ করুন, অশ্রু মুছে ফেলুন, আল্লাহর দরবারে সেজদায় মাথা নত করুন এবং নতুন করে শুরু করুন। মনে রাখবেন, যার সাথে আল্লাহ আছেন তাকে হারানোর ক্ষমতা দুনিয়ার কারও নেই। আল্লাহর উপর ভরসা রেখে বলুন, ইনশাআল্লাহ আমি পারব। এমন আরও ভিডিওর জন্য এখনই লাইক ও সাবস্ক্রাইব করুন। যখন চারপাশের পরিস্থিতি আপনার বিপক্ষে চলে যায়, কাছের মানুষগুলো মুখ ফিরিয়ে নেয় এবং মনে হয় চেষ্টা করেও আপনি আর পারছেন না, তখন কি আপনি হাল ছেড়ে দেবেন? আপনার লড়াই আল্লাহ দেখছেন। মনে রাখবেন, দুনিয়ার কেউ আপনার কষ্ট না বুঝলেও আরশের মালিক আল্লাহ আপনার ভেতরের প্রতিটি লড়াই দেখছেন। তিনি আপনাকে এমন কোনো কষ্টের মুখোমুখি করবেন না যা সহ্য করার ক্ষমতা আপনার নেই। মুমিনের প্রতিটি কাজেই কল্যাণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি কাজেই কল্যাণ রয়েছে। আজ যে বাধা বা ব্যর্থতা আপনাকে থমকে দিয়েছে, হয়তো এর পেছনেই লুকিয়ে আছে আল্লাহর কোনো বড় পরিকল্পনা। আপনার আজকের এই ধৈর্যই আগামীকালের সফলতার চাবিকাঠি। নতুন করে শুরু করুন। তাই অতীত নিয়ে আফসোস করা বন্ধ করুন, অশ্রু মুছে ফেলুন, আল্লাহর দরবারে সেজদায় মাথা নত করুন এবং নতুন করে শুরু করুন। মনে রাখবেন, যার সাথে আল্লাহ আছেন তাকে হারানোর ক্ষমতা দুনিয়ার কারও নেই। আল্লাহর উপর ভরসা রেখে বলুন, ইনশাআল্লাহ আমি পারব। এমন আরও ভিডিওর জন্য এখনই লাইক ও সাবস্ক্রাইব করুন।